জয়গুরু। দোষ দৃষ্টি উন্নতির অন্তরায়। যদি উন্নত করিতে চাও, দোষ দৃষ্টিকে চিরদিনের মতন বিদায় দাও। মানুষের গুণের যাহা কিছু দেখো, তাহাই ভাবো, তাহাই বলো, আর আলোচনা করো। পারো তো সাবধান থাকিও, কাহারও দোষ তোমাতে কোনো প্রকার ক্ষতির সৃষ্টি না করিতে পারে। জয়গুরু। চলার সাথী, বাণী সংখ্যা 10। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম। দেখো আজকে কী রে, আমি বুঝতে পারিনি বন্ধুরা, ছাদে বালতি নিয়ে জল আনতে গেছি ট্যাঙ্কি থেকে, আর কাককে রুটিটা দেবো বলে গেছি। আরে দেখো ইয়েটা মাটার খিদে পেয়েছিল, হ্যাঁ দিয়ে গেছি, দিয়ে দেখছি ও বাবা পাশে বসে রয়েছে। তাড়াতাড়ি করে রুটিটা ফেলে হাত থেকে চলে এসেছি। দেখো বন্ধুরা, দেখো দেখো সকালবেলা দেখো কাকগুলো বসে আছে, কাকগুলো অনেকগুলো বসে আছে। আমি মনে করছি রুটিটা সকালে আনি তো, ওই জন্যে বসে আছে। ও বাবা, দেখো দেখো দেখো, রুটিটা দিয়েছি, খিদে পেয়েছি, জল দিয়ে আসতে বলে ভালো হতো। জানো তো বন্ধুরা, কী করে দিয়ে আসবো বলো? বাটিতে তরকারি, ভাত তরকারি আছে, খেলে খা, কী করে দিয়ে আসবো বলো? হ্যাঁ, রুটিটা খেয়ে নিল গো, দেখো, খা 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 খা, খিদে পেয়েছিল গো বেচারা, পাশে এসে বসে আছে দেখছি এখন। হ্যাঁ দেখো 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 দেখো, আজকে মেঘলা ওয়েদার, পুরো রোদ বেরোয়নি জানো তো। দেখো মেঘলা ওয়েদার, আমি মনে করলাম মেঘলা ওয়েদারটা একটু দেখাই গা। ও বাবা, দেখো দেখো খেয়ে নিয়েছে। জল দিয়ে আসলে একটু ভালো হতো গো, কী করে দেবো? জলটা ফেলেও দিলাম, জলটা যদি নামিয়ে দিয়ে আসতাম ওখানে ভালো হতো জানো, ভয়ও লাগে বলো। জল দিয়ে আসবে বন্ধুরা, একটু ফোনটা আবার কেড়ে নিয়ে চলে যাবে না তা বন্ধুরা। জল খেলে খা, জল খেলে খা, রুটিটা খেয়ে খেতে জল খেলে খা, জানো তো ভালো লাগছে। কেন বল, কী বলি, পরে তুলসী গাছে জল দেবো বাবা, পালাই। ওই দেখো দেখো, তখন জল দিয়ে আসলাম, খাচ্ছে। দেখ জল খেলে খা, জল খেলে, দেখো দেখো জল খেলে খা। বাবরে দেখো কাণ্ড। হ্যাঁ, পুরো মেঘলা ওয়েদার আজকে, দেখো পুরো আজকে অমাবস্যা। এই যে কালী পুজোতে আজকে যাবো বেগুনিয়াতেই যাবো আজকে। কালকে গেছি, কালকে হয়নি, পাড়া আছে তো, পূর্ব পাড়া পশ্চিম পাড়া সব আছে, আজকে সব হয়নি। কালকে খানিক হয়েছে, দিয়ে আজকে আবার যাবো খানিক। হ্যাঁ দেখো বাবা, ওখানে কোথায় যাচ্ছে সব, আর কি মেঘলা ওয়েদার দেখো। ওই মেঘলা ওয়েদারটা দেখা বলে আমাদের পাড়ার একটা ছেলে আজকে মারা গেছে জানো তো বন্ধুরা। হ্যাঁ, মদ ফদ খেত, এমনি অসুস্থ হয়েছিল। হ্যাঁ, তো মেয়ে ওখানটা কী করছে দেখো, কী করছে কে জানে, কী গাছ খুঁজছে নাকি কে জানে, কী গাছ খুঁজছে নাকি কে জানে, ওইটা কী গাছ খুঁজছে নাকি। ওইখানে দুই শালিক নমস্কার। হে বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। শিবুরি চয়ন করে শরীর মনে মনে কোটি কোটি মনে। ওই দেখো বন্ধুরা, সূর্যি মামা উকি দিচ্ছে, বুঝতে পারছো? এই সবে উঠলো, বাবা কি ঠান্ডা, সকাল থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে চলো সামনে আসি, দাঁড়া। ওই দেখো সূর্যি মামা উকি দিচ্ছে, দেখতে পাচ্ছ? এই সবে একটু একটু উঠলো। হ্যাঁ বাপরে, সকাল থেকে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম। প্রচুর ঠান্ডা বাইরে, প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে, গলাটাও কেমন খুসখুস করছে। কালকে চাদরটা নিয়ে গেলাম গায়ে দিয়ে, ঘুরতে ঘুরতে গায়ে দিতে ঘুরতে এসে দাঁড়ায়। হ্যাঁ, নিয়ে করতে করতে ভুলে গেছি, শুধু চাদরটা নিয়ে সারা এটা ঘুরে ফেলাম। প্রথমে সোয়েটার পরে গেছিলাম, প্রথমে নিইনি, প্রথমে গরম করছিল, রোদ হচ্ছিলো, তারপরে গায়ে নিই, যে আজকে দেখছি গলাটা, তখন অতটা বুঝতে পারিনি, আজকে দেখছি গলাটাই হচ্ছে, নিতে হবে। প্রচুর ঠান্ডা, আজকে আবার সকাল থেকেই মেঘলা করে আছে, ঘোর করে আছে, ওই জন্যই গেলাম ছাদে ফোনটা নিয়ে, তো তোমাদের দেখাতাম, এই যে মেঘলা ওয়েদারটা দেখাবো বলে। প্রচুর ঠান্ডা করে হাওয়া দিচ্ছে,
আজকে আবার আমাবস্যা, ইয়েতে করবো কি বলে, যাও বেকুনিয়া যাবো বললাম, আবার যাবো আমাবস্যার পুজো দিতেও যাবো, পুজো দিতে যেতে হবে, কারণ পৌষ মাস আমাবস্যা। কালকে ফুলের মালাটা নিয়ে আসলো, উঠে গেলাম, চলে গেছে সঙ্গে সঙ্গে, মানে এক বোধে দাঁড়ানোর সময় নেই যে মানুষ বেরুবে, উঁকি মারবে, নেবে, তো খেয়ালও ছিল না যে আজকে আমাবস্যা বলে নেবো, কটা মালা নিয়ে রাখবো মা কালীকে পড়ানোর জন্য, খেয়ালও ছিল না। আর ইয়ে করে তবে মালাগুলো সেরকম ইয়েও না, মানে এদের এদের 5 টাকা করে 5 টাকা করে মালা এনেছে ঠাসা, আর ওই মালাগুলো ফাঁক 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 ফাঁক, সে বলতে বলতে চলে গেল, যে এত বেশি করে নিলে আর কম দামি হয়তো নিত, বলতে বলতে চলে গেল। যাই হোক, যা আছে তাই দিয়ে দেবো বলো। স্থলপদ্ম গাছ আমার কাছে, স্থলপদ্ম দেবো, দুটো নিয়ে যাবো, ওই ফুলে নিয়ে যাবো, দুটো স্থলপদ্ম নিয়ে যাবো, ওতেই হয়ে যাবে। আর এই যে নারকেল আজকে খানিক গুছিয়ে, জানো ঠাকুরের বাসন আছে, চিকে করে নিয়ে নিয়ে যায়, তো ভুলে যায়, যে ওই জন্য আজকে ঠিক করেছে বার করে আজকে একদম গুছিয়ে রেখে দেবো, তাহলে ভুলবো না। দুপুরবেলা কালকে ওই যে যেরকম দরকার ঠাকুর ইয়ে আমাদের খাবার বাসনগুলো কালকে মাঝে যায়নি, এসে মাজলাম, এসে মাজলাম, মাজা হয়নি, তো আজকে ওরকম দরকার হলে খাবার বাসন টাসন মাজবো না, চলে যাবো 2:30 আজকে আমি আর দিদিভাই বোধহয় যাবো, আর কেউ যাবে না মনে হয়, সব কাজ আছে। এই দেখো নারকেল ছাড়িয়ে রেখেছি গাছে, হ্যাঁ, গামলাটা দেখাই তোমাদের, দাঁড়া, ছোটো করে গামলাই নিয়েছি, এটা এই যে গামলাটা হাতে করে নিয়ে ধরে চলে যাব, ধুয়ে সমস্ত কিছু রেডি করা, আর খানিক ফল তোমাদেরকে আনতে বলেছি, ফলটা দিয়ে দেবো, আর মিষ্টিটা আনবে না আনে কিনে নিয়ে চলে যাবো। যাই হোক, দিয়ে মোটামুটি দেখো এখানে আর একটা 5টা প্রদীপ ছিল, মোমবাতি নিয়েছিলাম প্রথমে, দিয়ে দেখলাম না প্রদীপ রয়েছে ঘরে, তাহলে প্রদীপই দিয়ে দিই, আজকে পৌষ মাস আমাবস্যা, দেখি ঘিয়ের প্রদীপ দেবো না ইয়ের প্রদীপ, সেটাই ভাবি, ঘিয়ের প্রদীপ দিলে ঘিটা একটু ঢেলে নিয়ে যেতে হবে, আলাদা করে তেলের প্রদীপ, তেলটাও নিয়ে যেতে হবে, দেশলাই নিয়েছি, সব নিয়ে গেছে, ধূপটা নেবো, আর পদ্ম ফুলটা এই রকম ভুলে যাই, ফিরে যাওয়ার মধ্যে তো ভুলে যাবো। ঠিক আছে চলো, সারাদিন প্রচুর কাজ আজকে, ওই রান্নাটা হালকাই আছে, এখানে পুজো হবে, সন্তোষীমার পুজো হবে, ঠাকুরের ইয়েতে নেমন্তন্ন করা আছে, তারপরে মা কালীর পুজো দিয়ে আছে, বুঝতে পারছো কীরকম ব্যস্ত মানুষ আমি, হ্যাঁ কী বলে, প্রধানমন্ত্রীর থেকেও ব্যস্ত, একজনে বলেছিল প্রধানমন্ত্রীর থেকেও ব্যস্ত নাকি, বলেছিল একজন আমাকে, খুব ব্যস্ত, প্রধানমন্ত্রীর থেকেও ব্যস্ত, যার যার সংসারে কাজ আছে গো ভাই, তাই বলো, কে আর কার সংসারে, আমি তো আজ পর্যন্ত এই যে ঠাকুরের কাজে বেরোচ্ছি, তাই বাড়িতে যদি থাকি তাও বাড়িতে বসে থাকতে পারবো না, ঠিক কাজ আমার বেরিয়ে যাবে, কিছু না কিছু এখানটা গুছাই ওখানটা গুছাই, আজকে সকালে খানিক এখানটা এই টেবিলটা এখানটা গুছালাম, তা গুছিয়ে তারপর নিচে এখানে খালি জিনিস রাস্তা দেখতে গেলাম, দেখছি এখানটা ধুলো ভর্তি হয়ে আছে, এইগুলোকে এই হচ্ছে আমার কাজ, জানো তো, এত বড় বাড়ির মানুষ মনে করবে দুটো লোক বোধহয় কাজই নেই, খালি ফোন নিয়েই বসে থাকে, কিন্তু তা নয় গো, পারি না দেখে থাকতে। আজকে দিদিকে দিয়ে আবার এই দিকটা কী নোংরা হচ্ছে, আবার এদিকটা ওদিকটা ঝাড় দেওয়া, যা বললাম, আমি দেখেছো কীরকম নোংরা হয়ে যায়, বলছি বৃষ্টি হবে, আমি বৃষ্টি হোক যাই হোক কাজে আসা হয় যেন, ভেসে গেলেও যেন কাজে চলে আসবে। আমার তো সকালবেলা একটুখানি কাজ, মোছাটাই খালি কাজ আমার, হ্যাঁ, মুছে দিয়ে গেলো, ব্যাস হয়ে গেলো, সারাদিন আমার সারাদিন আর কোনো কাজ, বাসন দুটো লোকের কটা, দুপুরে বাসনে তো কালকে সন্ধেবেলায় এসে সমস্ত বাসন মজে রেখেছি, ঠাকুরের বাসন ইয়ের বাসন সমস্ত বাসন মাজা হয়ে গেছে, ওই দুটো থালা এগিয়ে, তাহলে কামাই করলে হবে বলো বন্ধুরা। চলো এদিকে সন্তোষীমার ফুল রাখতে হবে, ঠাকুর আজকে ফুল, আজকে স্থলপদ্মটা এখনও রয়েছে গাছে, কিন্তু থাক একটা করেই দিই আজকে সবাইকে, ফুল দিয়ে আজকে ফুল কমই ফুটছে, জবা ফুলটা কম ফুটছে, হ্যাঁ যা হোক তাই করে দিই, ওখানে একটা দিলাম এখানে একটা দিলাম, সব এটা আচ্ছা হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, সারাদিন আর কী দেখাতে পারি দেখি। দেখো বন্ধুরা, শুক্রবারের পুজো আপাতত এই নিচের এই লক্ষ্মী নারায়ণ এই রোজ ডেলিকার পুজোটা হয়ে গেছে, এবার সন্তোষীমার পুজোটা যাব ঠাকুর ঘরে করতে, এখানে পুজোটা অল্প গাঁদা ফুল দিই, পুজো সারতে হচ্ছে, জবা ফুল খুবই কম ফুটছে, স্থলপদ্ম ফুল ফুটে রয়েছে এখনও গাছে, কটা তুলে দিলাম, আর এখনও কটা রয়েছে, ওইগুলো পুজো বিকেলবেলা পুজো দিতে যাবো তো তখন নিয়ে যাব। ঠিক আছে সঙ্গে থাকো। এই দেখো মহেশ্বরের মাথা, এই ইয়েটা কী বলে ধুতরাটা আজকে আমার গাছে ফুটেছে, এই একটা দুটো গাছটা তো ছোটো পাড়া,
বড় হতেও পারছে না। এবার যা মনে হচ্ছে ঠান্ডাতে মনে হচ্ছে গাছ আর বাড়বে কী করে। সেদিনকে কটা ওই কী সুন্দর ছোটো 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 হলুদ ফুলের গাছ একটা নিয়ে আসলাম, দিয়ে গাছের গোড়ায় বসিয়ে রেখেছি, জানি না হবে নাকি। ওই দিকের গাছের গোড়ায় বসিয়েছিলাম, সে গাছটাই দেখতে পাচ্ছি না, কি হলো কে জানে। থাকা ওদিকে একটা কী আর বলবো, মানে ছোটো ছোটো চারা গাছ, সেগুলো যে কী করে ভেঙে যায়, কী করে কী হয় ভগবান জানে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছে আজকে, সোয়েটারটা পরেও মনে করলাম, দিয়ে আবার গরম গরম লাগছে, গলাটাও লাগছে। থাক, চাটাটাতেই হয়ে যাবে, গরম আছে তো, মানে বাইরেটা গরম আছে তো। চলো আজকে আমি আর দিদি হয় তাকে দেখে আসবো এখান থেকে। বিষ্ণুবার মন্দির থেকে আসছি। 12ই জানুয়ারি 27শে পৌষ শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের 138তম জন্মোৎসব পালন হবে। আপনারা অবশ্যই সবাই যাবেন না। তোকে যেতে দিচ্ছে না, ঈশ্বর আছে ঢাকা দিয়ে বসে। ঈশ্বর আছে ঢাকা দিয়ে বসে। শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের 138তম জন্মোৎসব পালন হবে বিশ্বকর্মা মন্দিরে। আপনারা সবাই যাবেন। সারাদিন ব্যাপী অনুষ্ঠান আছে, সারাদিন ওখানে অনুষ্ঠানে সব লেখা আছে। সব শিব মন্দিরগুলো কোন ভেঙে গেছে, এই শিব মন্দিরগুলো কোন ভেঙে গেছে। ঠাকুরের দেখা পাচ্ছে। ছেলেগুলো খেলছে কিরকম এরকম বদমাইশি। খেপে গেছে, কোথায় গেছে? 12ই জানুয়ারি 27শে পৌষ শ্রী বিষ্ণুবার মন্দিরে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের 138তম জন্মোৎসব পালন হবে। তোমরা সবাই যাবে অবশ্যই। হ্যাঁ, সবাই আমরা নিমন্ত্রণ করে গেলাম, অবশ্যই যাবে। হ্যাঁ, দিয়ে তো আমাদের কর্তাকে বলছে, লালুদা আপনার বড় মেয়েটা তো ভালোই না। বড় মেয়ে বলছে ওই যে ওই সব মেয়েদের মধ্যে যেটা একটু বয়স্ক মতন, আর ওটা আমার বউ। বলছে ওখানে তো আগের ঘরে, বলছে আগের ঘরে ছেলে, আগের ঘরে মেয়ে নয়। দেখো দেখো কত সুন্দর বাড়ি। দেখো এখানটা কি সুন্দর করে রেখেছে, দেখো এখানটা এরকম করে রেখেছে, মানে দুদিকটা উঁচু করে রেখেছে, কেন বুঝতে পারি। চেম্বার ফেম্বার আছে মনে হয়, জানো। কই গো মা, কত ফুল এই বাড়িটা। তুমি লাগাও, তুমি ফুল ফুল লাগাও। 12ই জানুয়ারি 27শে পৌষ সাতগেছে বিষ্ণুবার মন্দিরে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের জন্মোৎসব হবে 138তম। একটা ব্লক করো সবাই সবাই আপনারা অবশ্যই সবাই। না না আপনাকে না, এই যে আমরা বেগুনিয়া গ্রামে এক বাড়িতে এসেছি, এসে বসে পড়েছি। খুব সুন্দর বাড়িটা, চারিদিকে ফুলে ভর্তি। ওই দেখো, ওই দেখো ব্যাকে দেখো কত ফুল আছে ভর্তি। আমরা এখানে বসেছি। বাড়ির মা কাছে ঘোরাতে হবে তো, পালাচ্ছে মা। ঠিক আছে। ওইটা বোধহয় শিব মন্দির। হ্যাঁ হ্যাঁ, শিব মন্দির। ওই দেখো দেখাই, এই মন্দিরটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখো শিবের ত্রিশূল আছে তো, আসছি না, সুন্দর করে শিব মন্দিরটা, সুন্দর বাড়িটা। দেখো দেখো সুন্দর বাড়ি। ওদিকে বলে যে কাদের ঘাট হচ্ছে আজকে, সেজন্য ঠাকুরের উৎসব। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 27শে পৌষ 12ই জানুয়ারি ঠাকুর উৎসব। সবাইকার নেমন্তন্ন, যেমন সকালে জন্মদিন হয় নেমন্তন্ন করে সবাই চলে যায়,
এটাও নেমন্তন্ন করেছি, চলে যাবে। ঠাকুরের উৎসব এসেছি, এই তো এখান দিয়ে তো দাস করে ঢোকা যাবে না? জানুয়ারি 27 বলো না, তাহলে দাসপাড়া দেখে তাহলে কাদের ঘাট তাই, তাহলে এই দাসপাড়া বেশি ঘর আছে, কয়েকটা ঘর আছে না? লঙ্কা গাছ, শ্রীলঙ্কা তো জন্মদিনে তো আনন্দ করতে হবে সবাইকে। সামনে বৃহস্পতি, সামনে 27 তারিখ, 27 পৌষ। এই বৃহস্পতিবারে 27 পৌষ 12ই জানুয়ারি। পৌষ মাস। বলে দেবে, সেটা বড় কথা। এই দেখো বন্ধুরা, চলে এলাম, হাঁপিয়ে গেছি। আচ্ছা বাপরে, ওইদিকে রাস্তাটা না একটা টোটো নেই, কতটা হেঁটে আস্তে আস্তে হয়েছে, অনেকটা হেঁটে আসি। হ্যাঁ, চিন্তা থাকে, যাই হোক সে যাই হোক, ঠাকুরের কাজে বেরিয়ে যাই হোক, দেরি হয়ে গেছে, যাই এসেছি, এসে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে ঠাকুরের একটু নাম টাম করে নিয়ে হরিমান চল্লিশ করে নিয়ে তারপরে দুধতে জাল দিলাম, আটা মাখলাম, মেখে নিয়ে পুরো 7টাও বাজেনি এখনও, বেরোবো। 3 রকম ফল হয়েছে, শসা, নারকেল, শাক, আলু। আজকে শুক্রবার, টক ফল কোনো দেওয়া যাবে না। দেখি তাহলে আর কী কিনি, সেটা দেখি কি ওখানে বাড়ির সামনে না দেখলে মনে পড়ছে না এখন। আর মূলো নিয়েছি, আর মিষ্টি কিনবো, ধূপটা নিচে আছে, প্রদীপ নিয়েছি, আর সর্ষের তেল নেবো। চলো ওখানে কালী মন্দিরে আবার দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি কালী মন্দিরে পুজো দিতে। পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, ওখানে বসে পড়েছিল বাবানো পুজো করতে, এবং এসে আরতি চলছে, হয়ে গেল। এবার 8টার সময় বাড়ি চলে এসলাম। বাড়ি গিয়ে আর গুড নাইটটা আর বলা হলো না, তাই এখানে আমি গুড নাইটটা বলে দিলাম তোমাদের। গুড নাইট, সবাই ভালো থেকো, জগৎ সর্বং জগৎ জননী শিবে মদ্দানুব্রজন্তং যদেতৎ সচরাচরং দয়ৈবা উৎপাদিতং ভদ্রে তদ্দীনামিদং জগৎ তমত্তা সর্ববৃদ্ধানাম अस्माकं अपि जन्मभू तं जनाति जगत् सर्वं नातां जनाति कश्चन तं का